সাহসী নারী নেতৃত্ব থাকা, সাহসী তরুণ থাকা, এটা খুবই জরুরি। এই জন্য আমরা কি করেছি, আমি বলেছি যে আমাদের ভাইরা যেমন খুব ইয়াং বয়সে, 27-28 বছর বয়সে তারা সংসদে নেতৃত্ব দিচ্ছে, এরকম নেতৃত্ব আমরা চাই যারা খুব অল্প বয়সে বিভিন্ন এলাকায় চেয়ারম্যান মেম্বার হবে। কারণ কি, আমরা কিন্তু একটা উদাহরণ দেখিয়ে দিয়েছি যে দেখেন হাসনাত, নাহিদ এরা সংসদে গিয়ে কত ভালো জনগণের কথা বলছে। তারা কিন্তু 5-10 মিনিট কোনো তোষামোদি করছে না, তারা দলীয় তোষামোদি করছে না, তারা কিন্তু ভালো কথা বলছে। তো এই যে আমরা ঘুরে বেড়াচ্ছি, এত হামলা মামলা হচ্ছে বা কখনো ধারণা করছি যে আমাদেরকে আঘাত করার চেষ্টা করছে, এটা কিন্তু আসলে দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না। এটা আপনি যদি ইভেন বিএনপিও হন, এটা দেশের জন্য আপনার জন্য ভালো কিছু বয়ে আনবে না। ধরেন আমরা যখন কোনো এলাকায় যাই, বিএনপি যারা সংস্কারপন্থী আছে, যারা চিন্তা করে যে দেশকে আমরা আরো এগিয়ে নিয়ে যাব, যারা বেগম জিয়ার আদর্শের রাজনীতিটা করে, তারা কিন্তু অনেক সময় বলে যে আপা আমি বিএনপি করি, আমি এই জিনিসটা চাই, এই পরিবর্তনটা চাই, আমি কিন্তু বলতে পারি না। কিন্তু আপনি বলেন, আমি আমার দলের বিরুদ্ধে গিয়ে বা দলের নেতাদের গিয়ে বলতে পারি না, কিন্তু আপনি বলেন কেন বলে? তারা চায় দেশটা সংস্কার হোক। সবাই তো আর ইটস ট্রু যে একটা অংশ তো আছে যারা চায় যে এই চাঁদাবাজি হামলা এগুলো বন্ধ হোক, তাই না? তো সবাই তো না। এই জন্য এই যে তরুণরা দাঁড়িয়ে আছে আমার পাশে, যারা ক্ষমতাকে প্রশ্ন করে, তাদের অনেক বেশি দরকার। এবং দেখবেন এই যে ভিড়, এরা কিন্তু সবাই এনসিপি করে না, কিন্তু এরা এদেরকে ভালোবাসে, তাই না? এরা চাই যে আমরা বেঁচে থাকি, আমরা ক্ষমতার চোখে চোখ রেখে প্রশ্ন করি যে আপনি অমুক জায়গায় দলীয়করণ করেছেন, আপনি অমুক জায়গায় আপনার দলের লোক নিয়োগ দিয়েছেন যেখানে জনগণের অধিকার ছিল, আপনি এখন পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচন দেননি, নিজের দলের লোক বসিয়েছেন। এটা কিন্তু ইভেন দেখেন গণতান্ত্রিক আমি যারা বিএনপির যারা আমাদের একই লড়াইয়ে ছিল, এটা তো একসময় আমাদের সংগ্রামী ছিল, ওনারা অনেকেই চায় স্থানীয় সরকার নির্বাচন হোক, অনেকেই চায়, কারণ নির্বাচনটা এখন আমাদের একটা আকাঙ্ক্ষার জিনিস, কিন্তু ওনারা কিন্তু মুখে মুখে বলতে পারে না। তো এই যে আমরা এত কথা বলি, মানুষ রেগে যায় বা বিএনপিরও অনেকে রেগে যায়, কিন্তু আমরা কি আমাদের কথা বলি? আসলে আমরা কাদের কথা বলি? কাদের কথা বলি? আমরা জনগণের কথা বলি। এবং এই যে বাঁধ ভাঙা ভালোবাসা, এটা শুধুমাত্র আমরা জনগণের কথা বলি বলেই আপনারা দল মত নির্বিশেষে, সিনিয়র জুনিয়র সব নির্বিশেষে, ছোট ছোট বাচ্চারা আমাদের প্রোগ্রামে আসে, ভালোবাসে। তো এই জায়গাটা আমি প্রত্যেকটা দলের প্রতি আহ্বান জানাবো যে এই যে আমরা জুলাই পদযাত্রা করছি, জুলাইকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি, ইয়াং নেতৃত্ব তুলে আনার চেষ্টা করছি, এটাকে আপনারা দমন পীড়ন না করে আপনারা এটাকে সাপোর্ট দেন, আপনারা সহযোগিতা করেন। কারণ এটা দেশের গণতন্ত্রের জন্য, জনগণের স্বার্থের জন্য আমাদের মতো মানুষদের দরকার। এবং অবশ্যই আমি বলবো যে আমি দেখবেন যে আমি সবসময় একটা কথা বলি যে আমি চাই না যে এই সরকার, আমি চাই যে এই সরকার আরো অনেক দিন থাকুক, তার সময়টা সে পার করুক। কেন চাই? আমি দেশের স্থিতিশীলতা চাই, অর্থনৈতিক স্থিতিশীলতা চাই, আমরা চাই। কিন্তু আমাদেরকে কারা, এই যে আমরা তো কথা বলি, সমালোচনা করি বা আমরা তাদের ভুলগুলো দেয়, এই ভুলগুলো তো তারাই আমাদের হাতে তুলে দেয়, তাই না? এই যে আলিফের চোখটা গেল, এটা এটা আমার মনে হয় বিএনপির যারা মানে যার মধ্যে মনুষ্যত্ব আছে, একটা 10 বছরের ছেলের চোখ গেছে, সে নিজেও এটার জন্য লজ্জিত, অবশ্যই লজ্জিত। তো এই জায়গা থেকে আপনাদের প্রতিও আমাদের আহ্বান থাকবে যে আপনারা সংস্কারের রাজনীতিটাই ধরে রাখবেন। আমাদের একমাত্র চাওয়া কি? দেশ সংস্কার। আমরা কি চাই? সংবিধান সংস্কার হোক। এই যে পুলিশ ভাইরা, পুলিশ ভাইদের কিন্তু আসলে আমরা অনেক সময় রাগ করি যে ভাইরা কেন কিছু বললো না, আমাদের উপরে আঘাত আসলো, কেন কিছু বলবো না, কিন্তু ওনারা তো হুকুমের গোলাম হয়ে যায় একটা সময়, হুকুমের মানে ওনারা তো, আমি বলি ওনাদের কিছু করার থাকে না, ওনাদের হাতে কিছু থাকে না, ওনারা চাকরি করে, সিস্টেমটা এমন যে ওনাদের ওই কথাই শুনে চলতে। এটা শুধু পুলিশের জন্য না, এটা কিন্তু ওই যে অ্যাডমিনেও এরকম। তা আমরা
পরিবর্তন চাই। আমরা চাই যে দেশে এমন একটা পরিবর্তন আসুক, যেই পরিবর্তনে পুলিশ নিজের মতো কাজ করতে পারে, কোনো দলের হয়ে কাজ না করুক। আমরা চাই দেশের সংবিধান সংস্কার হোক, এমন নীতি তৈরি হোক যেই নীতিতে কোন দল আর হাসিনা না হয়ে উঠতে পারে। আমি আজকে একটু বোঝানোর মতো করে বললাম যে এই জায়গাটা আপনারা মাথায় রাখেন যে আমরা কয়েকটা জিনিস চাই। আমরা কি চাই? দেশ সংস্কার চাই। পুরনো সকল যে বন্দোবস্ত, এই বন্দোবস্তটাকে আমরা ভেঙে ফেলতে চাই। তা না হলে আমাদের সন্তানদেরকে বারবার জীবন দিতে হবে, আলিফদের বারবার চোখ দিতে হবে। এই কন্টিনিউয়াস একটা প্রসেস আমরা এটা চাই না। সো এনসিপি মাঠে দাঁড়িয়েছে। আমরা বেগম জিয়া মৃত্যুর আগ পর্যন্ত যে সংস্কারের কথা বলে গেছে, এই সংস্কারের জন্য আমি লড়াই করব, হাসনা, সার্জিস, নাহিদ, বাংলাদেশের এনসিপি এবং আপমর জনসাধারণ লড়াই করবে। বিএনপি যদি বেগম জিয়ার আদর্শ ভুলেও যায়, বেগম জিয়ার সংস্কৃতি ভুলেও যায়, আমরা সবাই মিলে তাদের যে সংস্কারের গল্প, যে সংস্কারের কথা জনগণের মাঝখানে পৌঁছে দিব। এবং দেখবেন একদিন বিএনপিওর যারা সংস্কারপন্থী, তারা একদিন ঠিকই আমাদের সাথে এসে আমাদের কাঁধে কাঁধ মিলাবে। কারণ বেগম জিয়ার আদর্শ ছিল বাংলাদেশকে সংস্কার করা। তিনি কখনোই কোনো চাঁদাবাজি, এইসব সন্ত্রাসী কর্মকাণ্ডকে কোন সময় প্রিভিলেজ দেয় নাই, দিছে কোনোদিন দেয় না। এবং তিনি চেয়েছেন দেশ সংস্কার হোক, তিনি চেয়েছেন দেশে সংবিধান সংস্কার হোক। তা আমরা সবাই সংস্কারের পথে থাকবো। আমরা কি চাই? সংস্কার চাই। আমাদের আর কোনো চাও নাই, আমাদের ক্ষমতা না হলেও হবে। দেশকে সংস্কার করেন, দেশের মানুষকে ভালো থাকতে দেন। সবাইকে আসসালামু আলাইকুম।